একজনের মেয়ে রাজশাহী ভার্সিটির পরে স্টলেরা গল্প করতেছে, মানুষকে শুনান লাগবে না? মেয়ে একখান জন্ম দিয়েছে, আমার মেয়ে রাজশাহী ভার্সিটির পরে। ওই জায়গা ছেলের বাবা ছিল, ছেলের বাবা কয় যে 3 মাস ধরে ভার্সিটির দিলি আর সেই গল্প করা লাগবি স্টলে। আমার ছেলে আজ 5 বছর ধরে ভার্সিটির লেখাপড়া করতেছে, আমি তো গল্প করি না। ছেলের বাবার গল্প হচ্ছে না। মেয়ের বাবা বলে বেটা গল্প করে আর আমার ধমকা। তো মেয়ের বাবা বলতেছে শোনেন, আল্লাহ দিবর গ্রামের অনেকেরই মেয়ে আছে, সবাই কিন্তু ভার্সিটির পড়াতে পারে না, ঠেলা আছে। আমার মেয়ে রাজশাহী ভার্সিটির পরে মাসে লাগে 10,000 টাকা। তো ছেলের বাবা বলতেছে তোমার মেয়ে রাজশাহী ভার্সিটির পরে মাসে লাগে 10,000 টাকা, এই গল্প কি স্টলে এসে করা লাগবে নাকি? আমার ছেলে ওই ভার্সিটির পরে মাসে লাগে 20,000 টাকা, আমি তো গল্প করছি না। ছেলে বাবার গল্প হচ্ছে না। মেয়ের বাবা রেগে গেছে, কি তোমার ছেলে যে ক্লাসে যে ভার্সিটি, আমার মেয়েও সেই ক্লাসে সেই ভার্সিটি, তো আমার মেয়ের লাগে মাসে 10,000 টাকা আর তোমার ছেলের মাসে 20,000 টাকা লাগে, কারণ কি? গাল গপ্পর জায়গা পাও না? কারণ কি এত টাকা লাগবে? তার মানে কারণ ছেলের বাবা বলতেছে তোমার মেয়ের মাসে 10,000 টাকা লাগে আর আমার ছেলের মাসে 20,000 টাকা লাগে, কারণ হলে এই তোর মেয়ে মিস কল দেয়, আমার ছেলে ব্যাক করে। হাসিয়া উড়ো দিয়েন না, খালি বুঝেন। এগুলি বাদ দেন, গল্প করা বাদ দেন। শিক্ষা করতেছ করুক, মানুষের জানার লাগবে না। জামাই খুঁজতেছে, ও টেনশন করা লাগবে না। বিশ্ববিদ্যালয়ের পরিণতি হয়ে গেছে এখন, কথা কন না কে? কারণ ঢাকা যান, জজকোটের সামনে যান, বিশ্ববিদ্যালয়ের মেয়েরা আর বিশ্ববিদ্যালয়ের ছেলেরা গাছের সাথে একজন আরেকজনের গলা ধরে খালি উম্মা উম্মে সুমসুমি করতেছে। কয়টা দেখবেন? কি কথা কি খারাপ বলতেছে? তা হয়েছে। আমরা গেছিলাম, কেসে পড়ছিলাম, ওই জায়গায় গেছি, যা দেখছি যে বিশ্ববিদ্যালয়ের মেয়েরা আর বিশ্ববিদ্যালয়ের ছেলেরা ওরা বিশ্ববিদ্যালয় পরিণত হয়ে গেছে। আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয় আমার সাদাতপুর বাড়ির কাছে যা হয়, আমি কি আপনার বগুড়ার কথা বলতেছি? আমি আপনার বগুড়ার কথা আমি বলবো, বললে আমি কি বিপদে পড়বে যাবো? আমি আমার এলাকার কথা বলতেছি।